বন্ধুরা, মিডিল ইস্টের আগুন এখন দুনিয়ার কোনায় কোনায় পৌঁছে গিয়েছে। এখন এই আগুনে আফ্রিকা থেকেও আওয়াজ উঠতে শুরু করেছে। ইরান ও ইসরায়েলের যুদ্ধতে এখন পর্যন্ত বড় বড় মুসলিম দেশকে আপনারা চুপচাপ থাকতে দেখেছেন, এমনকি পুরো আরব দুনিয়া শুধু বসে বসে তামাশা দেখছে। অন্যদিকে ইরান, ইসরায়েল, আমেরিকা, এমনকি পুরো ইউরোপ জগতের আগে কোনো মতেই ঝুঁকতে চায় না। বন্ধুরা, এরই মাঝে আফ্রিকা থেকে একজন মুসলিম লিডার তৈরি হয়েছে, যার আওয়াজে পুরো দুনিয়াকে অবাক করে দিয়েছে। দেখতে গেলে সে একটি মুসলিম গরিব দেশের রাষ্ট্রপতি, কিন্তু তার ন্যায় বিচার এবং ইমানের শক্তি এতটাই বেশি যে সে নিজে ইরানকে বাঁচাতে এগিয়ে এসেছিল। হ্যাঁ বন্ধুরা, আমরা কথা বলছি ইব্রাহিম ট্রাওরের, বুরকিনা ফাসোর রাষ্ট্রপতি। এই মানুষটি 16 বছর পর্যন্ত বুরকিনা ফাসোর মতো গরিব দেশের এক আর্মি জেনারেলের পদে থেকে দেশকে রক্ষা করছিল। আর এই মানুষটি এখন ইসরায়েলের মতো বড় দেশকে চ্যালেঞ্জ দিচ্ছে। খবরে এসেছে বুরকিনা ফাসোর রাষ্ট্রপতি ইব্রাহিম ট্রাওরে সরাসরি ইসরায়েলের হামলাকে অন্যায় এবং দাদাগিরি বলে ঘোষণা করেছে। সে আরও বলে যে ধরনের কারবাই ইসরায়েল ও আমেরিকা মিডল ইস্টে শুরু করেছে, এটা পুরো দুনিয়াকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। আমরা এভাবে ইসরায়েলের অন্যায় সহ্য করব না। বন্ধুরা, এখন আপনারাই চিন্তা করেন, যেখানে একদিকে পুরো আরব জগৎ চুপচাপ রয়েছে, সেখানে আফ্রিকার মতো একটি ছোট্ট দেশ, যার সাহস এতটাই বেশি, ইসরায়েলের মতো বড় দেশকে সরাসরি চ্যালেঞ্জ দিচ্ছে। এখানে প্রশ্ন উঠছে যে ইব্রাহিম ট্রাওরে এসে এই যুদ্ধকে মিডল ইস্ট থেকে আফ্রিকা পর্যন্ত নিয়ে যাবে নাকি? যারা ইব্রাহিম ট্রাওরেকে জানেন না তাদেরকে বলে দেয়, আফ্রিকা কান্ট্রিতে ছোট্ট একটি দেশ আছে, বুরকিনা ফাসো। এরা অনেক বছর ধরে ফ্রান্সের অধীনে ছিল। এই দেশের একজন আর্মি জেনারেল ছিল ইব্রাহিম ট্রাওরে। সে নিজেই সেখানে সরকারকে সরিয়ে সেখানে লিডার হয়ে ওঠে। অনেক দিন ধরেই ওয়েস্ট জগৎ, মিডল ইস্ট আর দুনিয়ার কোনায় কোনায় লুটপাট হচ্ছে, কিন্তু সে লিডার হওয়ার পর বলেছে আফ্রিকা আর কারো কথাই চলবে না, না আমেরিকা, না ফ্রান্স, না অন্য কোনো দেশ। আর এই জন্যই সে লিডার হওয়ার পর ফ্রান্সের মতো শক্তিশালী দেশের সেনাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এর মানে এটা নয় যে সে ইউরোপ কিংবা ফ্রান্সকে পছন্দ করে না। সে বলে যার দেশ যেখানে, তাকে সেখানেই থাকা ভালো। দুনিয়ার সব দেশকে সমানভাবে সমান অধিকারের সাথে থাকার প্রয়োজন আছে, কিন্তু আমেরিকা ও ইউরোপ যে ধরনের অন্যায় শুরু করেছে, এটাকে যেভাবে হোক আটকাতে হবে। এখন আপনাদের মনে হচ্ছে হঠাৎ ইব্রাহিম ট্রাওরে এই ধরনের কথা বলছে কেন, যেখানে দুনিয়ার শক্তিশালী দেশগুলি চুপচাপ বসে রয়েছে? সে কি ইসরায়েলের মতো বড় দেশকে একদম ভয় করে না? তাহলে বন্ধুরা আপনাদের বলে দেয়, আসলে ইসরায়েল কয়েকদিন আগে যখন ইরানের উপর হামলা করেছিল, সেখানে ইরানের রেগুলেশন গার্ডের বড় অফিসার মারা গিয়েছিল। এরপর ইসরায়েল সরাসরি বলেছিল আমরা তেহরানে গিয়ে ইরানের সুপ্রিম লিডারকেও মেরে ফেলবো। আর এখান থেকেই ইব্রাহিম ট্রাওরের রক্ত ফুটতে শুরু করে। সে সরাসরি বলে কেউ যদি এইরকম করার চেষ্টাও করে তাহলে আমরা চুপ থাকবো না। যদি কোনো সময় ইরান আমাদের ডাকে তাহলে আমরা প্রাণ দিয়ে হলেও তাদের সাহায্য করব। বলতে গেলে ইব্রাহিম ট্রাওরে একজন গরিব দেশের রাষ্ট্রপতি, কিন্তু তার সাহস এবং ইমানের শক্তি এতটাই যে তার বলা কথা আর ইরানের সাথে থাকা আমেরিকা ও ইসরায়েল দুজনকে অনেক কষ্ট দিচ্ছে। এখন কথা হচ্ছে যে সে কি সত্যি সত্যি ইরানে তার সৈন্য পাঠাবে, আর কিভাবে বা ইরানের সাহায্য করবে? আসলে বন্ধুরা, বুরকিনা ফাসোর সৈন্য এতটাও বড় নেই যে সে ইসরায়েলকে যুদ্ধে আটকাতে কিংবা হারাতে পারবে। কিন্তু কথা এখানে সংখ্যার নয়, সাহসিকতার। যদি সংখ্যার কথা বলা হতো তাহলে ইরান অনেক আগেই ইউরোপ, আমেরিকা ও ইসরায়েলের সামনে ঝুঁকে যেত। কথা হচ্ছে শুধু সাহসিকতা ও ইমানের। অন্যায়ের কাছে মাথা না ঝুঁকানো, ইসলামের শুরু থেকেই এই শিক্ষা মুসলমানদের দেওয়া হয়। যার বড় উদাহরণ করবলার যুদ্ধ, যেখানে লক্ষ লক্ষ সৈন্যর মাঝে 72 জন সৈন্য লড়তে লড়তে শহীদ হয়েছিল, কিন্তু তারা সেই শাসকের কাছে মাথা নত করেনি। আর ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামনেই সেই রাস্তায় চলনেওয়ালা লিডার। বন্ধুরা, ইব্রাহিম ট্রাওরের বলা এই কথাগুলি বড় বড় মুসলিম দেশগুলিকে জেনে রাখা উচিত, যারা শুধু বসে বসে তামাশা দেখছে। যেখানে একদিকে সৌদি আরব চুপচাপ, ইউএই একবারেই কথা বলে না, আর তুর্কি কথা বললেও অর্ধেক কথা বলে, সেখানে ইব্রাহিম ট্রাওরে সরাসরি ইরানের হয়ে সাহায্য করছে। আর এই সব কিছুর জন্য তার উপর অনেক কষ্ট আসতে পারে। ইসরায়েল ও আমেরিকার রাস্তায় কেউ আসলে তাকে সহজে ছেড়ে দেয় না। এর পরিণতি কি হবে আপনাদের একটু বলে রাখি। সর্বপ্রথম আমেরিকা ও ইসরায়েল তার উপরে রাগ দেখাবে। অন্যদিকে মুসলিম ওয়ার্ল্ডে চাপ দেওয়া হবে যে তারা যেন ইরানকে সমর্থন করে। কেননা আফ্রিকার মতো গরিব দেশ বুরকিনা ফাসো যদি ইরানের হয়ে বলতে পারে, তাহলে আরব জগতের জনগণরা আরবের মন্ত্রীদেরকে জিজ্ঞাসা করবে আপনারা চুপচাপ হয়ে আছেন কেন? রাশিয়া, চায়না, নর্থ কোরিয়া প্রথম থেকে ইরানের হয়ে আছে, এখন আফ্রিকা থেকেও আওয়াজ উঠতে শুরু করেছে। এই জন্য এটি ইরান ও ইসরায়েলের যুদ্ধ থাকবে না। যদি বুরকিনা ফাসো এই যুদ্ধে নামে, তাহলে আফ্রিকাও এই যুদ্ধে সরাসরি আসবে। আর এই যুদ্ধটি মিডল ইস্ট, আমেরিকা ও ইসরায়েলের জন্য বড় বিপদ হয়ে যাবে। বন্ধুরা, এখন আমেরিকা ও ইসরায়েলকে শক্তিশালী মনে হচ্ছে, কারণ আমেরিকার সাথে ফ্রান্স, ইউরোপ ও ব্রিটেন জগতের অনেকগুলি দেশ মিশে আছে। কিন্তু অন্যদিকে ইব্রাহিম ট্রাওরের কথায় বোঝা যাচ্ছে আমেরিকার বিরুদ্ধে কথা বলার সাহস অনেক লিডারের মধ্যেই রয়েছে।
আগে বলে রাখি, আমেরিকা ও ইসরায়েলের জন্য এই যুদ্ধ এতটাও সহজ হবে না। বন্ধুরা, ইব্রাহিম ট্রাওরে ইরানকে সাপোর্ট করে ঠিক করেছে না ভুল করেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।